দর্শক, কোটা সংস্কারের দাবিতে সারা দেশে যে সর্বাত্মক কমপ্লিট শাটডাউন চলছে তারই অংশ হিসেবে সকাল থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন সদস্যদের সাথে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং ঘটে চলছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের সহকর্মীরা। আমরা তাদের সাথে যুক্ত হয়ে জানার চেষ্টা করব সেখানকার বর্তমান অবস্থা। আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মী আহমেদ দীপ্তর সাথে, যিনি এখন আছেন বাড্ডা এলাকায়। আমরা তার কাছে জানতে চাইব সেখানকার বর্তমান পরিস্থিতি, কখন থেকে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কয়জন আহত হয়েছে, কি হয়েছে, আমরা এখন তার থেকে সরাসরি জানব। হ্যালো, হ্যাঁ দীপ্ত ভাই, আপনি যেখানে আছেন ওখানকার বর্তমান অবস্থা সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি রামপুরা ব্রিজের ইউরোপটিতে। আমার ঠিক ডান ইউরোপের নিচে পুলিশের সদস্যরা অবস্থান করছেন এবং রামপুরা বাজারের দিকে শিক্ষার্থীরা অবস্থান করছেন। ঠিক এর বিপরীতে উল্টো পাশে হচ্ছে রামপুরা ব্রিজ এবং হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ওই দিকটায় শিক্ষার্থীরা অবস্থান করছেন। দুপক্ষই মুখোমুখি অবস্থান করছেন। গত 2.5 ঘন্টা ধরে এখানে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত 3 দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমি দেখেছি শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় ট্রাফিক জোনের সেখানে ভাঙচুর চালিয়েছে এবং আগুন দিয়েছে। সেখানে 12টি মোটর সাইকেলে আগুন দেওয়ার ঘটনা আমরা পুড়তে দেখেছি। আমরা অন্তত 3 জন পুলিশ সদস্যকে আহত করে দেখেছি এবং 2 জন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি। এখানকার পরিস্থিতি পুরোটাই থমথমে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ছোড়া হচ্ছে। আর শিক্ষার্থীরা লাঠি সোঁটা নিয়ে অবস্থান করছেন পুরো রাস্তা জুড়ে। কিছুদূর পর পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রামপুরা ব্রিজের আগে কয়েকটি বাস ঘুরে ব্লকেট তৈরি করা হয়েছে। এইটাই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আহমেদ দীপ্ত। আমরা প্রয়োজনে আপনার সাথে আবার সংযুক্ত হব। আমরা এখন সংযুক্ত হব আমাদের আরেক সহকর্মী মামুনুর রশিদের সাথে, যিনি এখন আছেন মিরপুর 10 এলাকায়। আমরা তার কাছে জানতে চাইব সেখানকার বর্তমান সার্বিক পরিস্থিতি। মামুন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মামুন ভাই, মিরপুর 10-এর বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের একটু জানান। এখন যে অবস্থাটা স্টুডেন্টরা মিরপুর 10 নম্বর গোল চত্বরের শেওড়াপাড়া সড়ক যেটা আর কি, এই দিকটাতে অবস্থান করছে কিছু স্টুডেন্ট। আর উল্টা পাশে অর্থাৎ হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের ওই সাইডটাতে পুলিশ এবং ডান পাশে হচ্ছে আপনার হচ্ছে একটু 2 নম্বরের দিকে যে রাস্তাটা গেল ওইদিকে হলো পুলিশের অবস্থান আছে। সঙ্গে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, এদের কিছু লোকজন পুলিশকে সঙ্গে নিয়ে এদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আর স্টুডেন্টরা আশপাশের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়েছে। ওরা বিভিন্নভাবে টুকরো ভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সংগঠিত হয়েছে, ওরা কিছু দূর আগায় আবার ধাওয়া খেয়ে চলে আসে, আবার আগাচ্ছে। এইরকম ভাবে একটা চলতে থাকে এই মুহূর্তে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি দেখছেন? আইন শৃঙ্খলা ভূমিকার বাহিনী তারা এদের সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছে আর কি। ছাত্রলীগ কিংবা যুবলীগের লোকজন ওদেরকে মানে পুলিশের পিছিয়ে থেকে আগানোর 3বার চেষ্টা করেছে আর কি। আমি এই মুহূর্তে একটু দূরত্বে অবস্থান করছি আর কি। কাছাকাছি যে ওই যে টিয়ারশেল ধাক্কায় ওখান থেকে আমরা সরে আসতে বাধ্য হয়েছি। আমরা এতক্ষণ ছিলাম মিরপুর 10 এলাকায়। প্রয়োজনে আমরা আমাদের সহকর্মী মামুনুর রশিদের সাথে আবার সংযুক্ত হব। আমরা এখন যুক্ত হব আমাদের আরেক সহকর্মী দীপন নন্দীর সাথে, যিনি বর্তমানে শনিরাকড়া এবং যাত্রাবাড়ি এলাকায় আছেন।
তিনি আমাদেরকে জানাবেন সেখানকার বর্তমান সার্বিক অবস্থা। ওইখানের এখন বর্তমান কি অবস্থা আমাদের একটু জানাবেন? আমরা আসলে সকাল থেকেই যাত্রাবাড়ি এবং শরীরযাত্রা যে এলাকা, সেই এলাকায় আমরা অবস্থান করছিলাম এবং আসলে যারা প্রোটেস্টার তাদের যে প্রোটেস্টের কারণে আমরা শরীরযাত্রার যে মোড়টা সেই পর্যন্ত আসলে যেতে পারিনি, কারণ এখানে সাংবাদিকদেরকে বাধা দেওয়া হচ্ছিল। তো আমরা আসলে যাত্রাবাড়িতে যখন সকাল 9:25-এর দিকে আমরা প্রথম যে সংঘর্ষ সেটা দেখতে পাই, যেটি প্রোটেস্টারদের একটি মিটিং আসলে আসছিল শরীরযাত্রা থেকে যাত্রাবাড়ি মোড়ের দিকে। তো এখানে আসার সময় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। এরপরে আসলে থেমে থেমে কিছু সংঘর্ষের শব্দ পাচ্ছিলাম আমরা, তবে মূল সংঘর্ষটা শুরু হয় ঠিক বেলা 11টার সময়। বেলা 11টার সময় তারা একটি মিছিল নিয়ে আসলে আবারও যাত্রাবাড়ি মোড়ের দিকে আসতে যাচ্ছিল। কিন্তু সেই সময়টা আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেই সময় প্রথমে তারা টিয়ার সেল নিক্ষেপ করে এবং একই কিছু সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট প্রয়োগ করা শুরু করে। এবং একই সময় পুলিশের সাথে পেছন দিয়ে যাত্রাবাড়ির মোড় থেকে শরীরযাত্রা যে রাস্তাটি, সেই রাস্তাটিতে ছাত্রলীগ এবং যুবলীগের যে কর্মীরা রয়েছেন তারাও আসলে এর সাথে যুক্ত হন। তো আমরা আসলে এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে এই যে সংঘর্ষটা প্রথম আসলে শুরু হয়েছিল সকাল 8:30 কিছু পরে। ঠিক সেই সময় যে শরীরযাত্রার যে কুতুবখালী, যেটাকে আমরা বলি আসলে দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী যে এলাকাটা, সেই এলাকায় যে ফ্লাইওভারের যে র্যাম্পটা দেখে নেমেছে টোল প্লাজার ঠিক আগে, সেখানে তারা প্রথমে টায়ারে আগুন দিয়ে সেই ফ্লাইওভারটি অবরুদ্ধ করে এবং এরপর থেকে আসলে থেকে থেকে সংঘর্ষ হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে আজকে জানাতে চাই আপনাকে, যেটা যে যখন সংঘর্ষ হচ্ছিল পুলিশের সাথে প্রোটেস্টারদের এবং ছাত্রলীগ যুবলীগের সাথে যে সংঘর্ষ হচ্ছে, ঠিক সেই সময় আসলে ফ্লাইওভারের উপর থেকে আসলে যে ইট পাথর ছোড়া হচ্ছিল সে মানে নিচে ছাত্রলীগের কর্মী এবং পুলিশের দিকে, এবং একই সাথে আসলে ছাত্রলীগ বা যুবলীগের যারা কর্মী ছিল তারাও আসলে পাল্টা ছিল। এইভাবে আসলে প্রায় 45 থেকে 50 মিনিট মধ্যে এই সংঘর্ষ। ধন্যবাদ দীপন নন্দী। আমরা এতক্ষণ ছিলাম যাত্রাবাড়ি এলাকায়, যেখান থেকে আমাদের সহকর্মী আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজুল ইসলাম রুবেলের কাছে, যিনি আমাদের সেখান থেকে জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। রুবেল, ঢাকায় বিশ্ববিদ্যালয় এলাকার বর্তমান অবস্থা সম্পর্কে একটু যদি আমাদেরকে এখন একটু জানান। আমরা এখন এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের সামনে। এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে গিয়েছি, সেখানে গিয়েলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহির চত্বর এলাকায় গিয়েছি, শহীদ মিনার এলাকা ঘুরেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাঙ্গারপুর এলাকায় আমরা ঘুরেছি সকাল থেকে। এবং এই এলাকায় এখন যে অবস্থা বিরাজমান সেটা হচ্ছে যে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি রয়েছে এবং পুলিশ সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করতে দেখেছি আমরা। এবং অপরিচিত দেখলেই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং ক্যাম্পাসে কোনো ধরনের বহিরাগত বলতে যেটা বোঝাই পুলিশের ভাষায়, সেটি কাউকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। এবং এই এলাকায় শিক্ষার্থীরা একেবারে নেই বললেই চলে। আমরা অনেক চেষ্টা করেছি কোনো একজন শিক্ষার্থীকে দেখার জন্য, কিন্তু আমরা কাউকে খুঁজে পেলাম না। এলাকায় একবারে ফাঁকা রয়েছে এবং কোনো ধরনের আন্দোলনকারী শিক্ষার্থীকেও আমরা দেখতে পাইনি সকাল থেকে। এই এলাকায় এখন বর্তমানে একেবারে জনশূন্যই বলা যাচ্ছে এবং বিশেষ করে ক্যাম্পাস এলাকায় একবারে শুনশান নীরবতা অবস্থা বিরাজ করছে। আপাস যেসব শিক্ষার্থীরা হলে থাকার কথা ছিল সকলে কি সেখান থেকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে চলে গিয়েছে? এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় হলের ছাত্রদের অবস্থা কি? আসলে আপনারা জানেন যে শিক্ষার্থীদের সঙ্গে যখনই সংঘর্ষ শুরু হয় তখনই থেকেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছিল শিক্ষার্থীদের আন্দোলনের মূল কেন্দ্র। সেই শহীদুল্লাহ হলে যখন আমরা গিয়েছি সেখানে শুধুমাত্র নিরাপত্তা প্রহরী যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের হলের নিরাপত্তা প্রহরী, তারা আমাদেরকে জানিয়েছেন যে হলে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী অংশগ্রহণ তারা পান নাই এবং কাউকে বাহির থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং কেউ যদি কোনো বিশেষ প্রয়োজনে হলের মধ্যে ঢুকতে হয় তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হল অথরিটির
অনুমতি নিয়ে, লিখিত অনুমতি নিয়ে একটা প্রসেস অবলম্বন করে তাকে ভিতরে হয়তো অ্যালাউ করা হবে, কিন্তু তারা কোনো এখন পর্যন্ত হলে কাউকে এভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ সিরাজুল ইসলাম রুবেল। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উত্তরার আজমপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা এখনও ঘটছে। আমাদের কাছে বেশ কিছু ভিডিও এসেছে, আমরা সেগুলোর মাধ্যমে জানতে পেরেছি সেখানকার বর্তমান অবস্থা। এইরকম আরও নিউজ আপডেট পেতে ডেইলি স্টারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।